প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর দেশের স্বনামধন্য একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ এইচএসসি এবং অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, সার্কুলারটি 25 মার্চ 2025 ইং তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন বা সিও ঝিনাইদহ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত সনদ নম্বরিত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 1986 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ঋণ কর্মসূচি অন্যতম। সংস্থার প্রধান কার্যালয় এবং কর্ম এলাকার সম্প্রসারণের জন্য ঋণ কর্মসূচিতে দীর্ঘ সময় যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য ও পরিশ্রমী প্রার্থীদের নিকট থেকে স্বহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারটিতে সর্বমোট 13টি ক্যাটাগরিতে 399 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আমি ফিল্ড অফিসার পদটি নিয়ে আলোচনা করব। এই পদে সর্বমোট 150 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ অনভিজ্ঞ প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলেই হবে। প্রথম 3 মাস প্রশিক্ষণকালে 18,000 টাকা এবং পরবর্তীতে 6 মাস প্রবেশনাকালে 20,000 টাকা। এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, খাদ্য ভাতা, মোবাইল বিল সহ সর্বমোট 1600 টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 9,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ আছে। এরপরে হবে সিনিয়র ফিল্ড অফিসার। এই পদে সর্বমোট 150 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে সভাপতি কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। প্রবেশনাকালে 23,000 টাকা। এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, খাদ্য বিল, মোবাইল বিল সহ সর্বমোট 200 টাকা প্রাপ্য হবেন। এরপরে হবে সহকারী শাখা হিসাব রক্ষক। এই পদে সর্বমোট 30 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা বিকম পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। প্রথম 3 মাস প্রশিক্ষণকালে 16,000 টাকা এবং পরবর্তীতে 6 মাস প্রবেশনাকালে 20,000 টাকা। এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, খাদ্য ভাতা ও মোবাইল বিল বাবদ সর্বমোট 1500 টাকা প্রাপ্য হবেন। এরপরে হবে শাখা হিসাব রক্ষক। এই পদে সর্বমোট 20 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিকম বা এমকম পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশনাকালে 23,000 টাকা। এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, খাদ্য ভাতা ও মোবাইল বিল বাবদ সর্বমোট 1700 টাকা প্রাপ্য হবেন। এরপরে হবে অডিটর ও মনিটরিং অফিসার। এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিকম বা এমকম পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশনাকালে 27,000 টাকা। এছাড়াও প্রতি মাসে খাদ্য ভাতা, রাত্রি যাপন ও মোবাইল বিল সহ সর্বমোট 2200 টাকা প্রাপ্য হবেন। তাছাড়াও আলাদাভাবে প্রকৃত জ্বালানি বিল দেওয়া হবে। এরপরে হবে জোনাল হিসাব রক্ষক। এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে বা প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিকম বা এমকম পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশনাকালে 27,000 টাকাও। এছাড়া প্রতি মাসে খাদ্য ভাতা বাবদ 1500 টাকা প্রাপ্য হবে। এরপরে হবে আইটি অফিসার। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার এবং অন্যান্য অ্যাপ্লিকেশন পরিচালনা ও প্রশিক্ষণ প্রদানের দক্ষতা থাকতে হবে। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
সিএইচই ডিগ্রি থাকতে হবে। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। গবেষণাকালে 30,000 টাকা। এছাড়া প্রতি মাসে মোবাইল বিল সহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে সর্বমোট 20 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, তবে অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হবে। গবেষণাকালে 37,000 টাকা। এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন, খাদ্য ভাতা এবং মোবাইল বিল বাবদ সর্বমোট 3400 টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 12,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে। আঞ্চলিক ব্যবস্থাপক পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। প্রবেশনাকালে 45,000 টাকা। এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন, খাদ্য ভাতা এবং মোবাইল বিল বাবদ সর্বমোট 4,600 টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 18,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে। জোনাল ম্যানেজার ঋণ কর্মসূচির পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। প্রফেশনালকালে 60,000 টাকা। এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন, খাদ্য ভাতা এবং মোবাইল বিল বাবদ সর্বমোট 5,300 টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে। অপরনে হবে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি। এই পদের সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। প্রফেশনাল চালিয়ে সর্বমোট 70,000 টাকা সহ প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন ভাতা, খাদ্য ভাতা, মোবাইল বিল বাবদ সর্বমোট 5,300 টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 30,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে। এরপরে হবে সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। বেতন ও অন্যান্য সুবিধাসমূহ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এরপরে হবে পরিচালক প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর হলে এই পদে আবেদন করতে পারবেন। বেতন ও অন্যান্য সুবিধাসমূহ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। চাকরির সুবিধাসমূহ, অর্থাৎ এই এনজিওতে আপনার চাকরি হলে কি কি সুবিধা পাবেন। চাকরি স্থায়ীকরণ হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, সিপিএফ, গ্র্যাচুইটি, দুর্ঘটনা ঝুঁকি, কর্মী কল্যাণ সুবিধা, 2টি উৎসব বোনাস সহ বৈশাখী ভাতা, দূরত্ব ভাতা, অর্জিত ছুটি বুক না করার বিপরীতে সুবিধা প্রদান, আবাসিক সুবিধা ও এক নাগাড়ে 25 বছর সংস্থায় চাকরি করলে চাকরি শেষে 1 বছর পর্যন্ত প্রতি মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। এছাড়াও মোটরসাইকেল ও ল্যাপটপ ঋণ সহ অন্যান্য ঋণ সুবিধা বিদ্যমান এবং কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা, ইনসেনটিভ ও পদোন্নতি প্রদান করা হয়। পদগুলোর প্রফেশনাল কাল এবং প্রশিক্ষণ কাল সন্তোষজনকভাবে সমাপ্ত হলে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। আবেদনকারীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, বিগত সংস্থায় চাকরির নিয়োগপত্র, স্থায়ীকরণ চিঠি, বদলি চিঠি, বেতন শিটের কপি, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ সহ উল্লিখিত সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও নিজ ব্যবহৃত সচল মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদন করতে হবে। ক্রমিক নং 1 থেকে 5 নং পদের জন্য 150 টাকা, 6 থেকে 10 নং পদের জন্য 100 টাকা এবং 11 থেকে 13 নং পদের জন্য 50 টাকা। সিও প্রণালী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখার চলতি হিসাব নং এত, অথবা সিও এনআরবিসি ব্যাংক পিএলসি ঝিনাইদহ শাখা এর এসএনডি হিসাব নম্বর এত রেজিস্ট্রেশন ফি অনলাইনের মাধ্যমে জমা প্রদান করে স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। নিজ হাতে লিখিত আবেদনপত্র আগামী 24 এপ্রিল 2025 ইং তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ বিভাগ, সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ এত বরাবরে সরাসরি অথবা কুরিয়ারে বা ডাকযোগে পৌঁছাতে হবে।
নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য দেখার জন্য তাদের ওয়েবসাইটে ভিজিট করলে পাবেন, অথবা এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আগ্রহী প্রার্থীদের সংস্থার প্রয়োজনে দেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ গ্রহণযোগ্য হবে না এবং নিয়োগ পরীক্ষা ব্যতীত কোনো প্রকার নিয়োগ দেওয়া হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।